বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর বন্ধুরা, গত পার্টে আমরা শিখেছিলাম সেট তালিকা পদ্ধতি সম্পর্কে। আজ আমরা শিখব সেট গঠন পদ্ধতি সম্পর্কে। গঠন পদ্ধতিতে ছিল আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, আজ আমরা গঠন পদ্ধতিতে আছে সেট আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে প্রথমে আমি 2.1-2 ক নাম্বার অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এখানে দেয়া আছে আমাদের একটা সেট দেয়া আছে 3, 5, 7, 9, 11। এটা একটা সেট আমাদের দেয়া আছে, আমি উঠিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো এটা আমরা একটা সেটের নাম দিয়ে ধরে নিলাম, যেমন এ সমান এটা, এ সেট এটা ধরে নিলাম। এখন আমরা এই সেটের গঠন পদ্ধতি বের করতে গেলে আমাদের কি করতে হবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো এখানে আমরা দেখব কি কি শর্ত এর মধ্যে জোড়া আছে বা এখানে কিভাবে এটা প্রয়োগ করা যায়। যেমন এখানে দেখো সর্বনিম্ন মান আমি লিখেছি, এখানে x এর সর্বনিম্ন মান দেওয়া আছে 3 এবং সর্বোচ্চ মান আছে 11। সর্বনিম্ন 3, সর্বোচ্চ 11 এবং সবগুলোই দেখো বিজোড় সংখ্যা 3, 5, 7, 9, 11 সবগুলোই বিজোড় সংখ্যা। তাহলে এই সেটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের সর্বনিম্ন মান 3, সর্বোচ্চ 11 এবং সব বিজোড় সংখ্যা। তাহলে এই লিমিটের মধ্যেই আমাদের সেটটা আছে, সেটা আমরা কীভাবে গঠন পদ্ধতিতে লিখব। তো গঠন পদ্ধতিতে লেখার জন্য আমাদের একটা থিম এটা দেখতে হবে, যেমন x বিলংস টু n। আমরা এরকম লেখা ছিল যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, x বিলংস টু n মানে n স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে দেখো n সবগুলি স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা মিলে গেল। এবং x এর মান কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো আছেই এবং বিজোড় সংখ্যা, তাহলে আমার লেখার সাথে দেখো মিল আছে। x বিলংস টু n, x স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে এটা সবগুলো বিজোড় সংখ্যা আছে এবং তার লিমিটটা হবে এরকম। লিমিটটা কি 3 থেকে বড় অথবা সমান, এই যে আমি লিখেছি 3 লেস ইকুয়াল x। আবার 11-এর থেকে ছোট অথবা 11-এর সমান, এই যে লেস ইকুয়াল 11। তাহলে এই শর্তর মধ্যে আমাদের সেটটা আছে। তো গঠন পদ্ধতি তোমাদের জানতে বা করতে গেলে তোমাদের যে জিনিসটা ভালো করে খেয়াল রাখবে যে আমাদের এখানে কি কি শর্ত এই সেটের মধ্যে আছে সেটা আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আমি লক্ষ্য করতে গিয়ে তোমাদের এই জিনিসটা দিয়ে আমি দেখাচ্ছি যে সর্বনিম্ন 3, সর্বোচ্চ 11 বিজোড় সংখ্যা। তাহলে এর মধ্যে কিন্তু সব আছে। সর্বনিম্ন 3 এই কথাটা এর থেকে বোঝা যায়, সর্বোচ্চ 11 এই কথাটাও এখান থেকে বোঝা যায়। আর এটা ছিল কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যাও এখান থেকে বোঝা যায়। তাইলে আমি এক কথায় বলতে পারি এই সেটটা কি এ সমান x বিলংস টু n, যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 3 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল 11। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে আমাদের আছে এই সমান 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। এইটা একটা সেট, আমি ধরে নিয়েছি এটা এ সেট। এখানে x এর মান কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। এখানে 1, 2, 3, 4, 6, 9, 12 এখানে জোড় বা বিজোড় এরকম কোনো ফাংশন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 36-এর গুণনীয়ক আকারে আছে, সবগুলি x এর মান 36-এর গুণনীয়ক আকারে আছে। 36-এর গুণনীয়ক, যেহেতু 36-এর গুণনীয়ক আছে তাহলে আমাদের এই সেটটা কীভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। তাহলে একটা জিনিসই এখানে শর্ত পূরণ করে 36-এর গুণনীয়ক, অন্য কোনো শর্ত এখানে নাই। তাহলে 36-এর গুণনীয়ক সেট আমরা যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম গঠন থেকে, আমরা এখন গঠন সাজাবো। তাহলে x বিলংস টু n আমি লিখছি, এটা একটা কমন কথা, x বিলংস টু n। তাহলে n হলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে সব স্বাভাবিক সংখ্যা আছে কিন্তু। আর x হবে কি, x এর মান হবে কীরকম হবে 36-এর কি গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। ব্যাস, আমাদের তালিকা পদ্ধতি কিন্তু হয়ে গেল 36-এর গুণনীয়ক। 36 গুণ আমি সেটটাকে এইভাবে প্রকাশ করে দিব, সেটা হয়ে যাবে আমাদের গঠন পদ্ধতি। তারপরে আমাদের চলে আসবো ঘ নাম্বারে। ঘ নাম্বারে কী আছে দেখো, ঘ নাম্বারে দেওয়া আছে আমাদের a সমান 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। এখানে যে মানগুলি আছে আমাদের
দেখো 4 8 12 16 20 24 28 32 এবং 36 এইটা আমি সেট ধরে নিচ্ছি এই সেটটাকে। এখানে এক্স এর মানগুলি কী পর্যায়ে আছে বা এক্সটা কী অবস্থায় আছে সেটা আমরা লক্ষ্য করি। এখানে এক্স এর মানগুলো 4 এর গুণিতক, সবগুলি গুণিতক। খেয়াল করে দেখো 4 8 12 16 20 24 28 32 36 এবং 40 সবগুলোই কি 4 এর গুণিতক আছে এবং এই গুণিতকের তো কোনো শেষ নাই, আনলিমিটেড। 4 এর গুণিতক আনলিমিটেড আছে আমাদের। তো এখানে একটা লিমিট আছে, সেটা কি 40 পর্যন্ত, 40 পরে আর গুণিতক নাই। তাহলে এক্স লেস ইকুয়াল 40, হ্যাঁ এক্স লেস ইকুয়াল 40। তাহলে আমাদের এখানে শর্ত পূরণ করে কি এক্স এর মানগুলো 4 এর গুণিতক এবং এক্স লেস ইকুয়াল 40। যদি তাই হয় তাহলে আমি এখন সেটগুলি সাজাবো। এক্স বিলংস টু এন, যেন এন ইজ বিলংস টু এন, কারণ এন স্বাভাবিক সংখ্যা, এটা তো মিলিয়ে গেল। আরেকটা কী হবে এক্স এর গুণিতক, আরেকটা হবে এক্স লেস ইকুয়াল 40। তাহলে এইটাই হবে আমাদের কি নির্ণয় গঠন পদ্ধতি, যে সেটটা বের করতে বলছে সেটা। তারপরে আমরা চলে আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি আছে আমাদের খেয়াল করে দেখো, এক্স সমান +-4 +-5 এবং +-6। এটাকে আমি দিয়ে একটা সেট ধরে নিলাম। এই সেটটাকে আমরা সাজাবো। তো এইখানে এর সমান এইটুকু দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি একটু ভালো করে খেয়াল করে। এটা সবগুলোই আমি লিখে দিয়েছি, লিখে তোমাদের দেখাচ্ছি। লিখে নিয়েছি আগেই এক্সের মান পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা, সবগুলোই পূর্ণ সংখ্যা আছে এবং যার বর্গ করলে কি হয় 16 অপেক্ষা বড় অথবা সমান, এবং ঘন 216 অপেক্ষা ছোট অথবা সমান। অর্থাৎ 4 এর বর্গ করলে 16 হয়, -4 এর বর্গ করলেও 16 হয়। এবং 6কে যদি ঘন করি সর্বোচ্চ 216 হয়, 216 হয়। 216 অপেক্ষা 16 পরে কিন্তু আমাদের নেই, তাহলে 216 থেকে ছোট এবং +-4 থেকে 416। তাহলে আমাদের শর্ত পূরণ কী হলো, সেট হবে পূর্ণ সংখ্যা, সেট হবে বর্গ হবে 16 অপেক্ষা বড় এবং অথবা সমান, হ্যাঁ বড় অথবা সমান, এবং ঘন হবে 216 অপেক্ষা ছোট অথবা সমান। এখন এই শর্ত অনুযায়ী যদি আমি গঠন পদ্ধতিতে সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা এক্স বিলংস টু জেড। এই দেখো এখানে খেয়াল করে একটা জিনিসটা আমি কী লিখছি, এক্স বিলংস টু জেড। জেড কেন, জেড কাকে বলা হয়, জেডগুলি এখানে হলো ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ যে সংখ্যা সেটা হলো জেড। এন আর জেডের মধ্যে পার্থক্য, এন হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে মাইনাস জিনিসটা আসে না। এখানে জেডের মধ্যে মাইনাসগুলিও চলে আসবে, ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো জেড। এই জিনিসটা তোমরা বাস্তব সংখ্যা অবশ্যই দেখেছ জেডের মান, সেই জন্য আমি লিখলাম এক্স বিলংস টু জেড। তাহলে এটার বর্গ হবে 16 থেকে বড় অথবা সমান, এবং ঘন হবে 216 থেকে ছোট অথবা সমান। তাহলে আমাদের পূর্ণ সেটটা হবে কি এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস ইকুয়াল 216। আশা করি তোমরা গঠন পদ্ধতি বিষয়ে ক্লিয়ার হয়েছ। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীতে ভিডিওগুলি সহজে পেতে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।